আল্লাহর হাবিব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি ডেকে বললেন, তোমার না ঘরে একটা মেয়ে আছে? বলে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, বিবাহ দেবা। সাহাবী খুশি, হুজুর আপনি যদি বিয়ে করেন আমার সৌভাগ্য, আমি নবীর সাথে আত্মীয়তা হবে আমার। আল্লাহর হাবিব বললেন, না আমি বিয়ে করব না, আমার একজন সাহাবীর ব্যাপারে তোমার মেয়ের প্রস্তাব দিলাম। হুজুর কোন সাহাবী? বলে, আমার সাহাবীর নাম হলো জুলাইবি। আনসারীর মন বাজার হয়ে গেল। বলে, ইয়া রাসূলুল্লাহ, জুলাইবির ব্যাপারে প্রস্তাব দিয়েছেন। আমার মেয়ের মা আছে, আমার স্ত্রী আছে, আমার স্ত্রীর সাথে পরামর্শ ছাড়া কোনো সিদ্ধান্ত দেব না। আনসারী সাহাবীর মন বেজার হয়ে গেল। তিনি বাড়ি চলে গেলেন। স্ত্রীকে ডাক দিয়ে বললেন, বিবি, আল্লাহর নবীজি তোমার মেয়ের বিবাহের ব্যাপারে প্রস্তাব দিয়েছে। স্ত্রী মনে করছে, হায় হায়, এর চাইতে পরম সৌভাগ্য কি হতে পারে? আল্লাহর নবী আমাকে আমার মেয়ের বিবাহের প্রস্তাবনা দিয়েছে। বলে, স্বামী বলেন কি? এর চাইতে পরম সৌভাগ্য আমার জীবনে কি আসতে পারে? স্বামী ডাক দিয়ে বলতেছে, বিবি, নবী বিয়ে করবে না, সাহাবী জুলাইবির ব্যাপারে তোমার মেয়ের প্রস্তাব আসছে। মহিলা ডাক দেখায়, স্বামী আমার, আল্লাহর কসম করে বলি, এরকম বংশহীন পিতৃ পরিচয়হীন একটা সন্তান, গরিব মানুষ, বামন বেঠে ছেলের সঙ্গে আমি আমার মেয়ের কিভাবে বিবাহ দেবে? এটা হবেই না। মহিলাও বিগড়ে গেল। দুইজনে ঘরের ভিতরে কথা চলতেছে, পাশের রুম থেকে মেয়েটা শুনতেছে, পাশের রুম থেকে মেয়েটা আসছে। মেয়েটা আসিয়া আল্লাহর নবী মায়ের ঘরের, বাবার ঘরের ভিতরে ঢুকিয়া বলেন, আম্মা জান, আব্বা জান, কি নিয়ে আপনারা কথা বলতেছেন? বলে, মা, আল্লাহর নবী তোমার বিবাহের ব্যাপারে পয়গাম দিয়েছে। নবীর দরবারে একজন বামন বেটে সাহাবী আছে, তার নাম জুলাইবি। 1 নম্বরে বামন, 2 নম্বরে নিগ্রো, 3 নম্বর সে গরিব, 4 নম্বর পিতৃমাতৃ পরিচয়হীন বংশহীন একটা ছেলে। আমরা বাবা মা হই, কি করে তোমাকে এমন একটা ছেলের সাথে বিবাহ দিতে পারি? মেয়েটা ধমক দেয়া বলল, আম্মা জান, আব্বা জান, চুপ করেন। আপনাদের সাহস কি করে হয়? আল্লাহর নবী আমার স্বামী পছন্দ করেছেন, এর চাইতে আমার জীবনে সৌভাগ্য আর কিছুই হতে পারে না। চিৎকার করে ধরে বলেন, আল্লাহু আকবার। আমাদের হায়াত কম, 40 বছর চলে গেলে চোখের পাওয়ার কমে যেতে থাকে, চামড়ার শক্তি কমে যায়, মগজের শক্তি কমতে থাকে, কানের পাওয়ার কমতে থাকে, দাঁতের ক্ষমতা কমতে থাকে। 40 বছর পার হয়ে গেলে আপনি যত ভালো খাবারই খান, কোনোদিন আর 25 বছর আপনি আর ফিরে পাবেন না। 25 বছর বয়সের যে অন্তরের প্রফুল্লতা 40 বছর পরে আর আসে না। কি কথা কন না কেন? আমরা সারা দেশ ঘুরি, বয়স আমাদের 40 হয়ে গেল, আর তো কিছুদিন পরে 40 আপ হয়ে যাবে। কিন্তু 25 বছরের অন্তরের যে প্রফুল্লতা, এটা আর এখন ফিরে পাওয়া যায় না। ঠিক আরো যত দিন যাবে তত প্রফুল্লতা কমতে থাকবে। যতই ভালো খাবার খান, যতই সুন্দর বিছানায় ঘুমান, যতই আপনার সম্পদ থাকুক, 25 বছর আর আপনি ফিরে পাবেন না। হাজারাতে মুসা নবী দেখতেছে হায়াত কম, নেকি কম, কিন্তু জান্নাতে চলে যাবে সবার আগে। বুঝতে হয়ে গেল না? জোরে বলবেন কি আল্লাহু আকবার। মেহেশরের মাঠে এক জামাত উম্মত থাকবে, এটা এই উম্মতের
আল্লাহর হাবিবের উম্মতের ভিতরে একজন আরশে মুআল্লার নিচে তাদের জায়গা হবে। নূরের চেহারা, নূরের মিম্বর, নূরের চেহারা নিয়ে তারা বসে থাকবে। নবীরা ডাক দিয়ে বলবে, রাব্বি এরা কারা? শহীদ যারা, তারা ডাক দিয়ে বলবে, আল্লাহ এরা কারা? তখন কোরআন বলতেছে, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। সাবধান, আমার ওলিদের কোনো ভয় নেই, কোনো চিন্তার কারণ নাই, তারা চিন্তিত হবে না, ভয় পাবে না। আয়াত নাজিল হয়ে গেল। নবীজি বলতেছেন, কিয়ামতের ময়দানে ওই শ্রেণীর ব্যক্তিরা, নবীরা ডাক দেয়া বলবে, রাব্বি এরা কারা? নূরের চেহারায়, নূরের মিম্বরে, আরশে মুআল্লার নিচে তারা বসে আছে। আল্লাহ ডাক দিবে, ও আমার নবীরা, এরা হলো সেই ব্যক্তি দুনিয়াতে যারা একজন আরেকজনকে আল্লাহর জন্য ভালোবাসছে। আমরা যারা অলি ভক্ত, আমরা অলিদেরকে ভালোবাসি আল্লাহর জন্য। কি কথা কন না কেন? শাহজালাল ইয়ামানি ইন্তেকাল করেছে 750 বছর পরে, আগে এখনো ভালোবাসি। কি কথা কন না কেন? বদর শাহ আউলিয়া আসছিলেন কত বছর আগে? কত বছর জানা আছে? বদর শাহ আউলিয়া শত শত বছর আগে আসলেন। জমিনে ভালোবাসি ভালোবাসি, নাম শুনে ভালোবাসি। খাজা বাবা আজমিরি, আহা, প্রায় 900 বছর আগে নাম শুনে ভালোবাসি। কি কথা কন না কেন? আল্লাহ ডাক দিবেন, নবীরা রে, এরা সেই দল যারা দুনিয়াতে আমার নবীর আখিরি নবীর উম্মত। এরা একজন আরেকজনকে ভালোবাসছিলাম আল্লাহর জন্য। আল্লাহর ওলি যারা, তাদেরকে ভালোবাসি ওলি হওয়ার কারণে। দুনিয়ার সাম্রাজ্যের জন্য ভালোবাসি না, দুনিয়ার মন্ত্রী এমপির জন্য ভালোবাসি না। জবান খুলে বলেন, ভালোবাসি কার জন্য? কিয়ামতের ময়দানে আমাদের চেহারা নূরানি হয়ে যাবে। মুসা আলাইহিস সালামের ইজ্জত গুলি দেখা পেরেশান। আল্লাহ, ওই উম্মত তুমি আমারে দিয়ে দাও। আল্লাহ ডাক দেখে, মুসা রে, তা হবে না। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুন। কোরআনে আমার রব বলতেছে, তোমরা সর্বশ্রেষ্ঠ উম্মাহ, সর্বশ্রেষ্ঠ জাতি। তোমাদের মতো জাতি পৃথিবীতে আমি বানাই না, আর কখনো হবে না। আচ্ছা, জবাব দিবেন, নবী সাহাবীদের মতো মর্যাদাওয়ালা আর কেউ দুনিয়াতে আসবে না। সারা পৃথিবী যদি আপনি তন্ন তন্ন করে খুঁজেন, আমার পেয়ারা নবীর একজন আদনা সাহাবীর মর্যাদাওয়ালা কাউরে পাবেন না। কি কথা বলেন, ঠিক কিনা? আচ্ছা বলেন তো, সাহাবীদের এই দাম হলো কারণ কি? আমার রসুলের সোহবতের কারণে সাহাবীদের এই দাম হয়ে গেল। শুধু রসুল দেখার জন্য, সোহবতের জন্য যদি এত দাম হয়, আমার দিকে তাকান। বোয়ালখালীর মুসলমান আমার নবীর সোহবতে থাকার জন্য, বসার জন্য, দেখার জন্য যদি সাহাবীদের সর্বোচ্চ মর্যাদার অধিকারী হয়, এই মর্যাদা হয়েছে তাদের আমার নবীর কারণে। যদি রসুলের কারণে সাহাবীদের এত দাম হয়, তাহলে বুঝেন তো আজকের মাহফিল মিলাদুন নবী, আমার নবীর সাথে সম্পর্ক হওয়ার কারণে
এই মাহফিলের দাম তো বাড়লো, মাহফিলে যারা সাজাইলো তাদেরও দাম বেড়ে গেল, মাহফিলে যারা বসলো তাদেরও দাম বেড়ে গেল, শুধু নবীর কারণে। কথা বলেন ঠিক কিনা? ছাতার বেদাতের ফতোয়ার গোষ্ঠী কি? ও ছাতা দেখার টাইম আমাদের নাই। এটা চিনছেন নি আপনারা? এটা কি আঙ্গুল কয়? এটা বিড়াইলো কবে? আইসে তো এক লগে আঙ্গুল সাইড দিয়ে ফার্স্টটা কয় লগে আইসে? এইটা বুড়ো হইল কে? যে বুড়া লাগছে তার অস্কার পুরস্কার দেওয়ার দরকার। এইটা বুড়া বানালো কে না? দেখেন আঙ্গুলের ভিতরেও দাম, আঙ্গুলেও দাম। এটা বুড়া, এটা শাহাদাত, একসাথে করলেন মারহাবা। এটা দেখাইলে ঝগড়া বাড়ে, এটা উঁচা করে বক্তব্য দিলে জোশ বাড়ে। কারণ কি? এই আঙ্গুলের সাথে কালেমায়ে শাহাদাতের সম্পর্ক, আর কালেমার সাথে সম্পর্কের জন্য এই আঙ্গুলের দাম যদি বেড়ে যায়, আমার রাসূলের মিলাদের কারণে আজকের মাহফিলের দাম বেড়ে গেছে নবীর কারণে। কথা কোন ঠিক কিনা? একসাথে বলেন তো আল্লাহু আকবার। একজন সাহাবী ছিলেন, তার নাম জুলাইবি। নাম কি? জুলাইবি। বাইটে বাইটে বেঠে বেঠে বামন। কিছু মানুষ আছে না বামন, ছোট মানুষ, ওর সাথে কেউ মেয়ে বিয়ে দিতে চায় না, আত্মীয়তা করতে চায় না। জুলাইবি একে তো বামন, দ্বিতীয়ত কালো, তৃতীয়ত বাবা মার কোনো পরিচয় ছিল না, মানুষের ছোটকালে হারাই গেছে। বামন টামন দিকে আর কেউ নেয় নাই, খোঁজ খবরও নেয় নাই। তো ঘুরতে 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 আল্লাহ রসুলের দরবারে এসে পড়ছে। নবীর দরবারে ধীরে ধীরে বড় হতে লাগলো। একসাথে বলবেন না মারহাবা। পৃথিবীর শ্রেষ্ঠ আশ্রয় ছিল রসুলের দরবার। আল্লাহর নবী গরিব, অসহায়, মিসকিন, অভাবী, এতিম নবী নিজে পালন করতেন। এই জন্য আল্লাহ রসুল বলতেন, তোমরা যদি এতিম পালো তাহলে জান্নাতের মধ্যে আমি আর তুমি এইভাবে থাকবো। একসাথে বলবেন না মারহাবা। এইভাবে থাকবো, এতিম এতিম এতিম, দুস্থ, গরিব আল্লাহ রসুল পালতেন। এই জন্য পৃথিবীতে যত সুফিদের দরবার দেখবেন, যত অলির দরবার দেখবেন, এই অলির দরবারে কিছু এতিম, দুস্থ, গরিব, অসহায় এরা যায় ভিড় করে। একসাথে বললেন আল্লাহু আকবার। যত অলির দরবার দেখবেন, সব অলির দরবারে দুস্থ, অভাবী, এতিম, গরিব, হ্যাঁ, এরা যায় ভিড় করে। মাজুর এরা যায় ভিড় করে। কারণ ওই যে আল্লাহর রসুল ওই দুস্থ, এতিম, মাজুর, গরিব এগুলো পালতেন, তাদেরকে আহলে সুফা বলা হইতো। একসাথে বলবেন না মারহাবা। আর অলিরাও এই আদর্শকে কিয়ামত পর্যন্ত ধরে রাখবে। তাদের কাছে, তাদের বারগাহে, তাদের দরবারে এই পাগল, এই অভাবী, মিসকিন, মাজুর এরা যায় ভিড় করে। প্রিয় উপস্থিতি, আল্লাহর হাবিবের বারগাহে সাহাবী জুলাইবি বামন বেঠে সাহাবী ধীরে ধীরে বড় হলেন। নবীজি বললেন, জুলাইবি তুমি তো বড় হয়েছ, তোমার একটা সংসার দরকার, বিয়ে করানো দরকার। জুলাইবি বলেন, ইয়া রাসূলুল্লাহ, একে তো আমি বামন, দ্বিতীয়ত গরিব, 3 নম্বর বংশের পরিচয় নাই, 4র্থ নম্বর আমি নিগ্র, কালো, মদিনার কোনো মেয়ে আমাকে পছন্দ করবে না, মদিনার কোনো মেয়ের বাবা আমার সাথে মেয়ের বিবাহ দেবে না। আল্লাহর নবী বললেন, জুলাইবি আমি নিজে পছন্দ করে তোমাকে বিবাহ করাবো। একবার জোরে বলা যাবে কে মারহাবা। তো জুলাইবির চিন্তা, আল্লাহ রসুল যদি আমার বিয়ে করা হয় তো ভালো, করলে করাইতে পারে, আমার তো কেউ পছন্দ করে। তো উনি হাল ছেড়ে দিছে যে আমার একটু পছন্দ করতো না, আমি গরিব মানুষ, বাড়ি ঘর নাই, জমি জমা নাই, বংশের পরিচয় নাই, আমার কোথায় বাবা মা কেউ জানে, আমি নিজেও জানি। তা আমার মতো একটা ভবঘুরে ছেলের সাথে কে নিয়ে, কথা তো সত্য, কেউ দিতে চাবে না, আপনিও দিতে যাবেন, এটা না হতেই পারে।
কিছুদিন পরে আল্লাহর নবীর বাড়ি এক সাহাবী আসছে, মদিনার আনসারী সাহাবী। যদি কোনোদিন মদিনাতে যান তাহলে অরিজিনাল মাদানী, ডুপ্লিকেট মাদানী না। আমাদের দেশে বহু ডুপ্লিকেট মাদানী আছে। মদিনা ভার্সিটিতে পড়া নামের পিছনে লেখছে মাদানী। এরা জাল মাদানী, জাল মাদানী, জাল মাদানী। কি কথা কার না কেন? কি মাদানী? জাল, জাল মাদানী। মদিনাতে বর্ষা লাগিয়ে দিছি মাদানী। ওরে বাবা, আল্লাহর নবীর বাড়ি মদিনাতুল মুনাওয়ারা, অরিজিনাল মাদানী আনসারী, অরিজিনাল মাদানী। যদি আপনি দেখেন অরিজিনাল মাদানীরা অনেক সুন্দর, তাদের চেহারা খুব নরম সফট, খুব মায়াবী চেহারা, অত্যন্ত ভদ্র, তারা অত্যন্ত ভদ্র। অরিজিনাল মাদানী তারা জন্মগতভাবে ভদ্র, খুব নরম তবিয়তের, তারা অত্যন্ত মেহমান প্রিয়, তারা খুব উচ্চ বংশের মানুষ, তারা অর্থাৎ উচ্চ বংশ, উচ্চ তাদের মন মানসিকতা। আল্লাহ রসুলের রওজা শরীফের সোহবত গ্রাম তাদেরকে পরিবর্তন করে দিচ্ছে। অত্যন্ত শরীর সুন্দর, মনের অধিকারী। আর তাদের মেয়েরা অত্যন্ত পর্দানিশীল আর খুব মানে আপনার কি বলে লাজুক এবং খুবই ভদ্র এবং খুবই নম্র, এবং তারা অত্যন্ত মাদানী। এটা আপনাকে ভাষায় প্রকাশ করতে পারবেন অরিজিনাল মাদানী যা। এরকম মেয়ে পৃথিবীতে কোথাও পাবেন না। পৃথিবীর তন্ন তন্ন ঘুরে খুঁজেও কিন্তু ছেলে মেয়ে আপনি পাবেন অরিজিনাল মাদানী যারা। তো আনসারী আল্লাহর হাবিবের দরবারে আসছে। নবীজি বললেন, আনসারী তোমার না ঘরে একটা মেয়ে আছে বিবাহর উপযুক্ত? বলে, হ্যাঁ রাসূলুল্লাহ, বিবাহ কি দেবা? আনসারী মনে করছে যে রসুল বিয়ে করতে চায়। দেখেন আনসারীরা আল্লাহর নবীকে এমন ভাবে ভালোবাসতেন যে তাদের মেয়ে কন্যা সন্তান বিয়ে দেওয়ার আগে আল্লাহর নবীর কাছে জিজ্ঞাসা করতেন, যদি রসুল পছন্দ করে তাহলে সৌভাগ্য। একসাথে বলবেন না আল্লাহু আকবার। আল্লাহর নবী তো বিয়ে করার মানে ছিলেন না, আসক্তি না, কিন্তু তারা মহাব্বতের দোষে যদি রসুল পছন্দ করে তাহলে রসুলের সাথে আত্মীয়তা করে, এটা তো চরম সৌভাগ্য। একসাথে বলবেন না মারহাবা। এই যে আপনাদেরকে যেমন নবীর শান গাইলে কলিজায় ভালো লাগে না? ভালো লাগে। কথা কন না কেন? লাগেনি? লাগে। মিলাদুন নবীর টাকা চাইলে আপনারা আন্তরিকভাবে খুশি হয়ে যান যে আল্লাহ রসুলের মিলাদের মাহফিল, অন্তরে ভালো লাগে, জুস আছে। আবার কেউ আছে দুধ দাঁতি কেমন খায় একদম আছে। তাদের মানসিকতা আপনার মানসিকতা তফাৎ। মাদানী মানুষের মানসিকতা আর বাহিরের মানুষের মানসিকতা রসুলের প্রতি আকাশ পাতাল ডিফারেন্স। আপনাকে তুলনা করে বুঝাচ্ছি, রসুল প্রেম এগুলো দলিল দিয়ে হয় না। সাহাবীরা আনসারীরা তাদের মেয়ে বিবাহ দেওয়ার আগে আল্লাহ রসুলকে জিজ্ঞেস করত। আর যদি কোনো মেয়ের ব্যাপারে রসুল করিমের পক্ষ থেকে প্রস্তাব আসতো তাহলে পৃথিবী উল্টে গেলেও অন্য জায়গায় তারা মেয়ের বিবাহ দিতেন না। আল্লাহর হাবিব রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি ডেকে বললেন, তোমার না ঘরে একটা মেয়ে আছে? বলে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, বিবাহ দেবা। সাহাবী খুশি, হুজুর আপনি যদি বিয়ে করেন আমার সৌভাগ্য, আমি নবীর সাথে আত্মীয়তা হবে আমার। আল্লাহর হাবিব বললেন, না আমি বিয়ে করব না, আমার একজন সাহাবীর ব্যাপারে তোমার মেয়ের প্রস্তাব দিলাম। হুজুর কোন সাহাবী? বলে, আমার সাহাবীর নাম হলো জুলাইবি। আনসারীর মন বাজার হয়ে গেল। বলে, ইয়া রাসূলুল্লাহ, জুলাইবির ব্যাপারে প্রস্তাব দিয়েছেন। আমার মেয়ের মা আছে, আমার স্ত্রী আছে, আমার স্ত্রীর সাথে পরামর্শ ছাড়া কোনো সিদ্ধান্ত দেব না। আনসারী সাহাবীর মন বেজার হয়ে গেল। তিনি বাড়ি চলে গেলেন। স্ত্রীকে ডাক দিয়ে বললেন, না না না, ডাক দিন না,
স্ত্রীকে ডাক দিয়ে বললেন, স্ত্রীকে ডাক দিয়ে বলতেছে, বিবি, আল্লাহর নবীজি তোমার মেয়ের বিবাহের ব্যাপারে প্রস্তাব দিয়েছে। স্ত্রী মনে করছে, হায় হায়, এর চাইতে পরম সৌভাগ্য কি হতে পারে? আল্লাহর নবী আমাকে বিবাহের প্রস্তাব, আমার মেয়ের বিবাহের প্রস্তাবনা দিয়েছে। বলে, স্বামী বলেন কি? এর চাইতে পরম সৌভাগ্য আমার জীবনে কি আসতে পারে? স্বামী ডাক দিয়ে বলতেছে, বিবি, নবী বিয়ে করবে না, সাহাবী জুলাইবিবের ব্যাপারে তোমার মেয়ের প্রস্তাব আসছে। মহিলা ডাক দেখায়, স্বামী আমার, আল্লাহর কসম করে বলি, এরকম বংশহীন, পিতৃ পরিচয়হীন একটা সন্তান, গরিব মানুষ, বামন বেঠে ছেলের সঙ্গে আমি আমার মেয়ের কিভাবে বিবাহ দেবে? এটা হবেই না। মহিলাও বিগড়ে গেল। দুইজনে ঘরের ভিতরে কথা চলতেছে, পাশের রুম থেকে মেয়েটা শুনতেছে, পাশের রুম থেকে মেয়েটা আসছে। মেয়েটা আসিয়া আল্লাহর নবীর মায়ের ঘরের, বাবার ঘরের ভিতরে ঢুকিয়া বলেন, আম্মা জান, আব্বা জান, কি নিয়ে আপনারা কথা বলতেছেন? বলে, মা, আল্লাহর নবী তোমার বিবাহের ব্যাপারে পয়গাম দিয়েছে। নবীর দরবারে একজন বামন বেটে সাহাবী আছে, তার নাম জুলাইবিব। 1 নম্বরে বামন, 2 নম্বরে নিগ্রো, 3 নম্বর সে গরিব, 4 নম্বর পিতৃমাতৃ পরিচয়হীন, বংশহীন একটা ছেলে। আমরা বাবা মা হই, কি করে তোমাকে এমন একটা ছেলের সাথে বিবাহ দিতে পারি? মেয়েটা ধমক দিয়ে বলল, আম্মা জান, আব্বা জান, চুপ করেন। আপনাদের সাহস কি করে হয়? আল্লাহর নবী আমার স্বামী পছন্দ করেছেন, এর চাইতে আমার জীবনে সৌভাগ্য আর কিছুই হতে পারে না। চিৎকার করে ধরে বলেন, আল্লাহু আকবার। আল্লাহকে যে পাইতে চায়, হযরতকে ভালোবেসে, আরশ কুরসি লৌহ কলম না চাহিতেই পেয়েছে সে। কথা বলেন ঠিক কিনা? তাড়াতাড়ি যান, আল্লাহর হাবিবের বারগাহে যা বলেন, আমি রাজি। আপনারা রাজি না হলেও আমি রাজি। রসুল আমার জন্য স্বামী পছন্দ করেছে, এর চাইতে পরম সৌভাগ্য আমার জীবনে আর কিছুই নাই। এই জন্য আনসারি, অরিজিনাল মাদানী যারা, তারা সবাই আশিক রসুল, বংশ পরস্পরে এখনো তারা আশিক। আল্লাহু আকবার। বংশ পরস্পরে এখনো তারা নবীর আশিক। তাদের চরিত্র আর পৃথিবীর অন্য মানুষের চরিত্র আকাশ পাতাল তফাৎ হবে। আল্লাহ আল্লাহ, অরিজিনাল মাদানী যারা, মুহাম্মদের নবী দরবারে ওই মহিলা মেয়েটার বাবা দৌড়ে আসছে, ইয়া সাহাবী দৌড়ে আসছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার বিবাহের পয়গামে আমার মেয়েটা রাজি হয়ে গেছে, আপনি দিন তারিখ নির্দিষ্ট করেন। আল্লাহর নবী চেহারা উজ্জ্বল হয়ে গেল। জুলাইবিবকে ডাক দিয়ে বলতেছে, জুলাইবিব, তোমার বিবাহের পয়গাম এসেছে, মেয়েটা রাজি হয়েছে, পরিবারও রাজি। তুমি বিবাহের জন্য সামানা জোগাড় করো। অনেক কষ্ট করে একজন বেঠে বামন ব্যক্তি মদিনাতে তার বিবাহের সামানা জোগাড় করলো। অনেক কষ্ট হয়েছে, গরিব মানুষ, বাড়ি ঘর নাই, কিচ্ছু নেই। বিয়ে হবে কোথায়, থাকবে কোথায়? শ্বশুর ঘর। দিন তারিখ নির্দিষ্ট হলো, আল্লাহর নবী বিয়ে পড়াইলেন মসজিদে। একসাথে বললেন না মারহাবা। কোন জায়গা? মসজিদে বিয়ে পড়ানো সুন্নত রাসূল। মসজিদে বিয়ে পড়ানো সুন্নত রাসূল। আর আমরা দেশে কিছু কাজী আছে, কাজী যারা বিয়ে পড়ায় মুতি পানি নেয় না। কথা বুঝেন না মনে হয়? পেশাব করে পানি লয় না। আমরা চট্টগ্রামে আছি কিনা জানি না, আমরা ফরিদপুরে আছি। আমি অনেক সময় বিয়েতে করে আগে গোসল করাই নিয়ে আসি,
ভালো করে গোসল করেন, না করলে পুকুরের ভিতরে চুবা, ভালো করে চুবাই নিয়ে আসে। ও বিয়ে পড়াইতে আসছে, পবিত্র কাজ, ওর চেহারা ওইরকম কে? পেশাব করে পানি টানি লয় না, একটা পাঞ্জাবি পরে আসবো, একটা টুপি মাথায় দিয়ে আসবো, রুজু টুজু করে আসবো, তার খবর নেই। ও আইসে মুইতে টুতে এসে বিয়ে পড়াইতেছে, এই জন্য বরকত হয় না। জীবনী লেখছেন জুলাইবি রাদিয়াল্লাহু আনহু যুদ্ধের ময়দানে নবীর সঙ্গে রওনা হয়ে চলে গেলেন। একটা নজর স্ত্রীর দিকেও তিনি তাকানোর নাই, বিবির ঘরে যান নাই, বাসার ঘর করেন নাই, নবী রওনা হয়ে গেলেন। একটাই চিন্তা, রাসূল নাই, যেই নবীর জন্য সংসার পাইলাম, জিন্দেগি পাইলাম, ওই নবী জিহাদের ময়দানে থাকবে, আর আমি জুলাইবি শ্বশুর বাড়ি আরামায়েশ করে কাটাবো, তা হয় না। এরা সাহাবী সাহাবী সাহাবী। এই জন্য আল্লাহ রাসূল বলতেন, আল্লাহ আল্লাহ ফিয়া সাহাবী, আল্লাহ আল্লাহ ফিয়া সাহাবী। আমার সাহাবীদের ব্যাপারে আল্লাহকে ভয় করো। লা তাত্তাখিদুহুম গরাদাম মিন বাদি, আমার ইন্তেকালের পরে আমার সাহাবীদের সমালোচনা করবে না, আমার সাহাবীদেরকে গালিগালাজ করবে না, আমার সাহাবীদের ত্রুটি বিচ্যুতি উত্থাপন করে তাদের ভুল ত্রুটি ধরতে যাবে না। একবার জোরে বলবেন কি মারহাবা। প্রচন্ড যুদ্ধ হলো, কঠিন যুদ্ধে হযরত জুলাইবি রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়ে গেলেন। আরে আল্লাহর নবী শাহাদাতের পরে, যুদ্ধের পরে সব সাহাবীদেরকে বললেন, তোমরা আমার শহীদ হওয়া সাহাবীদেরকে এনে এনে কাতার করে রাখো, কবর খনন করো, তাদের এখানে দাফন কাফন করে চলে যাব। যারা শহীদ হয়েছিলেন সমস্ত সাহাবীদেরকে কাতার করে আনলেন, কাতার করে শোয়াইলেন। নবীজি ডাক দিয়ে বলে, সাহাবীরা রে, তোমরা কি সবার লাশ ময়দান থেকে আনছো? সাহাবীরা বলল, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, সবার লাশই আনছি, আমাদের জানা মতে আর কারো লাশ ময়দানে নাই। আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, সাহাবীরা রে, তোমরা সবার লাশই আনছো, কিন্তু এখনো আমার জুলাইবি আনো নাই। তন্ন তন্ন করে খুঁজে দেখো আমার জুলাইবি কোথায়, আমার জুলাইবি আমার জুলাইবির লাশ কোন জায়গায় আছে বলো। সাহাবীরা তন্ন তন্ন করে ময়দান তালাশ করতেছে, দেখতেছে ময়দানের এক কোনায় 7টা লাশ পড়ে আছে। এই 7টা লাশ সরায় দেখলো, 7টা লাশের নিচে ছোট্ট বামন বেঠে জুলাইবি রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়ে পড়ে আছে। সাহাবীরা বলল, হুজুর 7টা কাফেরকে শহীদ করে 7টা কাফেরকে জাহান্নামে পাঠিয়ে জুলাইবি নিজে শহীদ হয়েছে। আল্লাহর নবীর কাছে জুলাইবিকে নিয়ে আসা হলো। শহীদ যারা হয় তাদের জানাজা হয়, কিন্তু গোসল করানো হয় না। রক্ত মাখা অবস্থায় তাদেরকে কাফন পড়াইয়া কবরে রাখা হয়। ওই অবস্থায় নবীজি বললেন, তোমরা কবর খনন করো। আরে আল্লাহর নবী জুলাইবি ছোট্ট বেঠে বামন জুলাইবি রাদিয়াল্লাহু আনহু লাশ মোবারক নবীজি ডাক দিয়ে বলেন, সাহাবীরা রে, সবাই তোমরা কবরে জুলাইবিকে নিবা, কিন্তু না, আমি নবী নিজে তারে কবরে নিয়ে যাব, নিজে কবরে তারে নামাবো। আমার জুলাইবি, আমি তারে মদিনার সুন্দরী মেয়ে দেখি বিবাহ দিয়েছিলাম, কিন্তু আমার জুলাইবি সংসার করে নাই। আমি রাসূলের মায়ায় আমার সঙ্গে জিহাদের ময়দানে আজকেও শহীদ। আজকে আমার জুলাইবি শহীদ, আমার জুলাইবির লাশ আমি নবী নিজে কাঁধে করে নিব, আমি নবী নিজে তারে কবরে নামাবো। আল্লাহর নবী নিজে কাঁধে করে লাশ নিয়ে গেলেন। উম্মতের লাশ নবীর কাঁধে, সাহাবীরা কাঁদতে লাগতেছে। নবীজি নিজে কাঁধে করে হযরত জুলাইবির লাশ নিয়ে কবরের মধ্যে নবী নিজে নামাইলেন, নিজে রেখে বিদায় জানে চলে আসলেন। একবার আওয়াজ তুলে বলা যাবে কি মারহাবা।
ये सब मोहम्मद वाले मंजूर दुआ करूं जब वक्त नजर आए आका दीदार अता करना दीदार अता करना। मैं कब्र अंधेरी में घबराऊंगा जब तन्हा इमदाद मेरी करूनी आजान रसूल अल्लाह इमदाद मेरी करूनी आजान रसूल अल्लाह ओ सुन मेरी तू मत को लिल्लाह जरा करूना जब वक्त नजर आए आका दीदार अता करना। नबीजी चले আসছে মদিনায়। যেই মেয়েটা নবীর ভালোবাসায় জুলাইবিবকে বিয়ে করেছিল, আজ মেয়েটা বিধবা হয়ে গেল। আল্লাহর নবী মসজিদে নববীর মধ্যে বসে বসে দোয়া করে, আল্লাহ আমার কথা অনুযায়ী যে মেয়েটা আজকে বিধবা হয়ে গেল, আল্লাহ আমার জুলাইবিব শহীদ হয়ে গেছে, আল্লাহ এই মেয়েটা বিধবা হয়ে গেছে, তার জীবনকে তুমি বরকতময় করে দাও, তার জীবনকে তুমি বরকতময় করে দাও, তার জীবনকে তুমি বরকতময় করে দাও, তার জীবনকে তুমি কষ্টময় করিও না, তার জীবনকে তুমি বরকতময় করে দাও। সারা মদিনায় জানাজানি হয়ে গেল ওই মেয়েটার জন্য। স্পেশাল নবী নিজে দোয়া করছে, কারণ আল্লাহর নবীর দোয়া বিফলে যাবার মতো না। নবীর দোয়া কখনো বিফলে যায় নাই। নবী দোয়া করছে, সারা মদিনায় সংবাদ ছড়িয়ে গেল। সারা মদিনায় সংবাদ ছড়ানোর পরে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে প্রস্তাব আসতে লাগলো, হুজুর যে মেয়েটার জন্য নবী নিজে দোয়া করছে ওই মেয়েটা আমার ঘরের পুত্রবধূ হিসেবে চাই। এইভাবে শত শত প্রস্তাব নবীর দরবারে আসতে লাগলো। ওই মেয়েটার জন্য একবার জোরে বলবেন কি মারহাবা। যেখানে মেয়েদের বিয়ে হতে চায় না সেখানে নবীজির দরবারে শত শত প্রস্তাব আসতেছে, হুজুর আপনি তার জন্য দোয়া করছেন এই মেয়েটা আমাদের পুত্রবধূ। সব বাবারাই সে বীর করতেছে, হুজুর আমার ছেলের সাথে মেয়েটা চাই, আমার সংসারে এই বরকতওয়ালা মেয়ে চাই, আপনি তার বরকতের জন্য দোয়া করছেন। আল্লাহু আকবার। না না হয় না, আরো জোরে বলবেন আল্লাহু আকবার। সাহাবীরা এরকম ভাবে রাসূলের আশিক ছিল। একটা মেয়ের জন্য বরকতের দোয়া করছে, তার পিছনে লাইন ধরে গেছে শুধু এই মেয়েটাকে সংসারে নেওয়ার জন্য। বুঝতে পারছেন? সাহাবা কেরাম এইভাবে রাসূলকে মর্যাদা দিতেন, প্রাধান্য দিতেন। এগুলি থেকে আমাদের অনেক কিছু বোঝার আছে, শিখার আছে। আমরা আল্লাহর হাবিবের প্রত্যেক বিষয়গুলিকে প্রাধান্য দিব, মহব্বত রাখব।